আসসালামু আলাইকুম। রনিক কিচেনের পক্ষ থেকে স্বাগতম। আমার আজকের রেসিপি হাতে মাখা খাসির মাংস। এখানে আমি কিছু আলু ব্যবহার করেছি, কারণ আমার ছেলে আলু খুব পছন্দ করে। এই কারণে আমি বেশিরভাগ রেসিপিতেই আলু ব্যবহার করি। খাসির মাংস আমি পরিষ্কার পানি দিয়ে 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়েছি, দেশি পেঁয়াজ। জিরা বাটা, রসুন বাটা, গরম মশলা, আদা বাটা আমি শেষের দিকে ব্যবহার করব, মানে হাতে মাংসটা মাখানোর পূর্বে। তেজপাতা ফ্রিজ থেকে বের করেছি, একটু নরমাল হতে সময় লাগবে। স্বাদ মতো লবণ, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, কাশ্মীরি মরিচের গুঁড়া। কাশ্মীরি মরিচের গুঁড়া আপনারা স্কিপ করতে পারেন। আদা বাটা, এখন আদা বাটা অ্যাড করছি। পরিমাণ মতো সয়াবিন তেল, সব উপকরণ দিয়ে আমি খাসির মাংস সুন্দর করে হাতে মেখে নিয়েছি এবং 30 মিনিট সময় রেস্টে রেখেছিলাম। কয়েকটি কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়েছি। এ পর্যায়ে আমি চুলা ধরিয়ে দিয়েছি, মাটির চুলায় রান্না করছি। একটু উপর নিচ করে আলতোভাবে মেশাবো। অলরেডি সুন্দর বলক আসছে। এখানে আমি কোনো অতিরিক্ত পানি ব্যবহার করিনি। মাংস থেকে যে পানি ছেড়েছে সেই পানি দিয়ে আমি মাংস কষিয়ে নিব। 3 থেকে 4 মিনিট পর পর ঢাকনা তুলে উপর নিচ করে নাড়তে হবে। গরুর মাংসের তুলনায় খাসির মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়, তাই বেশি পানি ব্যবহার করার দরকার নেই। অলরেডি পানি শুকিয়ে তেল উপরে ভেসে উঠেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিব এবং এই পানি দিয়ে রান্না শেষ করব। পানি দেওয়ার পর উপর নিচ করে ভালোভাবে মেশাবো।
অলরেডি বলক আসছে। এখন আমি আলু অ্যাড করব, কারণ মাংস কষানোর সময় আলু ব্যবহার করলে আলু অতিরিক্ত সিদ্ধ হয়ে ভেঙে যায়। আলু দেওয়ার পর আবারও একটু আলতোভাবে মেশাবো। আর 10 থেকে 15 মিনিট আমি রান্না করব, তাহলে মাংস রান্না কমপ্লিট হবে। আজ আমি খাসির মাংস দিয়ে গরম চিতই পিঠা সার্ভ করব। খাসির মাংস কিংবা গরুর মাংস দিয়ে গরম গরম চিতই পিঠা খেতে খুব মজার লাগে, সবারই খুব প্রিয় খাবার। রান্না শেষ, আমি চুলা নিভিয়ে দিয়েছি। এখন চুলার উপর রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখব। খুব সুন্দর কালার আসবেই, মাশাআল্লাহ খুব সুন্দর কালার আসছে। এখন আমি গরম গরম চিতই পিঠার সঙ্গে হাতে মাখা খাসির মাংস সার্ভ করব। চিতই পিঠার রেসিপি আমার চ্যানেলে আছে, এই কারণে আমি আজ চিতই পিঠার ভিডিও করিনি, শুধু পিঠাগুলো সার্ভ করব। একেবারে চুলা থেকে গরম গরম পিঠা নিয়ে এসে ভিডিও করেছি। আমার মায়ের হাতের পিঠা, আমার মা বিভিন্ন রকমের পিঠা তৈরি করেন এবং পিঠাগুলো খুবই সুন্দর এবং সুস্বাদু হয়। এখন গরম গরম চিতই পিঠা আর খাসির মাংস খাবো। যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখবেন, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখবেন, ভিডিওটি ভালো লাগলে আমার পেজটি ফলো করবেন, বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নেব। আগামীতে অন্য কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।